हरामजादा, बुलाओ। ठीक है मम्मी, बुलाती हूँ। 2 hours later. आंटी जी, बुलाया था आपने? मैं ही हूँ वो जिसने इसको प्रेग्नेंट किया है। बाकी देखिए, शादी वादी तो मैं कर नहीं सकता। एक वादा कर सकता हूँ मैं आपसे, अगर लड़की होगी तो 3 करोड़ रुपए कैश और एक बंगला मैं गिफ्ट में दे दूंगा। जाओ। और अगर लड़का हुआ तो 5 करोड़ रुपए कैश और 2 फैक्ट्री गिफ्ट में दे दूंगा। अब आप ये बता दो, कुछ नहीं हुआ तो क्या करना है? अरे कोई बात नहीं बेटा, कोशिश करने वालों की कभी हार नहीं होती। और अगर बच्चा नहीं हुआ तो तुम इसकी फिर से ले लेना। और अगर तब भी बच्चे ना हुए ना, तो मेरे साथ कर लियो, मैं तो एक ही बारी में जुड़वा बच्चे दूंगी। ভগবান। যাই হোক বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। দেখলেন একটু ভিডিও ক্লিপটা দেখে আপনারা কি বুঝলেন কমেন্টে জানাবেন। আর আমি তো বুঝলাম টাকার কাছে সব হার মানে যায়। যার টাকা আছে ও যত বড় ভুলই করুক, কিছু দোষ তার হতে পারে না। আর টাকা না থাকলে অনেক দোষ। এই ছেলেটার জন্যই প্রথম মেয়েটাকে কীভাবে টর্চার করা হলো, কোনো হারামজাদা কোথায় আছে টাকা। তারপর যখন ছেলেটি এসে বললো যে আমি আপনার মেয়েকে প্রেগনেন্ট করেছি আর তার জন্য আমি জরিমানা দেওয়ার রাজি আছি, কিন্তু আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। ছেলে হলে দেব 5 লাখ এবং 2 ফ্যাক্টরি, মেয়ে হলে দেব 3 লাখ। তখন মেয়ের মা নিজেই বলছে যদি না হয় তাহলে তুমি আমার সাথে আরেকবার করো। তো চিন্তা করুন, টাকা থাকলে আপনি সব কিছু করতে পারেন, এটাই সত্য। কিন্তু এই জীবনে করতে পারেন, কিন্তু পরবর্তীতেও জীবন আছে, সেটার কথা একবার ভাববেন। শুধু সব কিছুতে টাকা সম্ভব নয়। টাকার কাছে বড় বড় হাসতেও হার মেনে যায়, সেটাই শুনছি এবং এই ভিডিওর মাধ্যমে যা দেখা গেলো তাই বোঝা গেল। আর যখনই বড় লোকের ছেলে পেলে যদি কিছু চোর করে তাদেরকে বলা হয় তারা বেলেগ করেছে, আর যদি গরিব ছেলে মেয়ে করে তাদেরকে ধরে নিয়ে পুলিশ উত্তম মধ্যম দেয়, মানে সে চোর। আর বড় লোকের ছেলে করলে বেলাকার, তাকে কখনোই। তাই এর দ্বারা বোঝা যায় টাকা থাকলে সবই সম্ভব। তাই আপনারা বুমবাং সময় নষ্ট না করেন, টাকা কামানোর চেষ্টা করুন এবং সবাই টাকার ধান্দায় থাকুন। টাকা কিভাবে কামানো যায়, টাকা কামালে আপনার দোষীও কম। অজ্ঞানীও একজন টাকা হালা হলে সে দেওয়ানের মাতাব্বর হতে পারে গ্রামের। আর টাকা না থাকলে জ্ঞানী মানুষ